কালকে কাগজে আপনার এই কবিতাটা ছাপা হচ্ছে। ভালোবাসার ধন লিখেছেন কবি রনি আহমেদ। আমি কিছু করছি? ফুপা ফুপির কথা মনে পড়ছে? তোমার বড় বোনের নাকি ডিভোর্স হয়ে গেছে শুনলাম। কে বললো? সে যেই বলুক, সত্যি কিনা বলো। তোর যে আম্মু নাই, তোর খারাপ লাগে না? না, আমার তো চলে আসবে। বাবার শরীরটা খুব একটা ভালো না। উনি তোমার আব্বা আমার কথা কিছু জানে না, বুঝছো? তুমি যদি কিছু জিজ্ঞেস করে তুমি কিছু বললো না। তোর মার সঙ্গে কথা হয়? হয়, ওরা ভালো আছে তো? ভালো আছে। জানো, রবীন্দ্রনাথের কবিতা আমাদের বাসার একজন রনি আহমেদের কবিতা বলে চালাচ্ছিল। আমাকে তো দেখাইছিল রবীন্দ্রনাথের নাকি। শোন, বেডমলা খাইছিস কখনো? বেডমলা? কানমলাটা বেডে খেলে নাকি খুব টেস্ট। খাবি? বলতে এগুলো কি? সসেজ। আরে হাবলু, খেয়ে বল। মাছ। কি মাছ? কোটার মাছ, কাটা নাই তো? জানো আমি অনেক কাঁচকলাকে মাছ বলে। শোন টুসি, সোহান এখন আলতু ফালতু পোলা বাহিনীর সাথে মিশতেছে। ওর সাথে একটু কম মিশিস, সাবধানে মিশিস। এই, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখছো? তোমার কি দুপুরে ক্লাস আছে? না, আজকে আমাদের ছুটি তো। চলে আসো না। আরে বাবা, বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি বলেই তো তুমি চলে আসবা। আমি খিচুড়ি রাঁধছি, দুজন মিলে একসাথে খাবো। আহা, ভিজে যাবো তো। বৃষ্টিতে তো ভিজতেই মজা বোকা। আমার তো মনে হচ্ছে আমি তোমাকে এখনই নিয়ে বৃষ্টিতে ভিজে নাচানাচি করি। তুমি নাচ শিখেছিলে নাকি? শিখিনি, তাতে কি? তা অবশ্য ঠিক। বৃষ্টির দিনে ময়ূররা নাচে, ওরা তো নাচ শেখেনি, তাই না? তাহলে তবে তুমি নাচলে কি হবে জানি না, আমি নাচলে মাঠের খুব ক্ষতি হবে। মা ধরনী কষ্ট পাবে। এই, তুমি বুয়েটা পরে এত সুন্দর কথা শিখলা কোত্থেকে বলো তো আমাকে একটু। বুয়েটের ছেলেদের যে কি ভাবো না তোমরা। আরে বুয়েটের ছেলেরা কতবার টেলিভিশন জাতীয় ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছে জানো? আমার এত কিছু জানার দরকার নেই, তুমি চলে আসো ব্যাস। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে, প্লিজ আসো না প্লিজ। এই, কি করছো তুমি? একটা আইডিয়া মাথায় এসেছে। ভুলে যাওয়ার আগে পয়েন্টগুলি নোট করে নিচ্ছি, পরে ভালো করে লিখব। শুনবি আইডিয়াটা? আমি অন্য ঝামেলার মধ্যে আছি, পরে শুনবো। শোনোই না, খুব ভালো লাগবে। হেডিংটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির মতো বৃক্ষ পালন কর্মসূচিও চাই। লক্ষ্য করেনি প্রতি বছর এই বৃক্ষরোপণ কর্মসূচি কিভাবে ধুমধামের সঙ্গে পালন করা হয়। কিন্তু শুধু গাছ লাগালেই তো চলবে না, গাছের যত্নও তো নিতে হবে। এত আইডিয়া তোমার মাথায় আসে কোত্থেকে? হ্যাঁ, কি এই ফটো পরে তুমি ছাদ থেকে ঘুরে এলে নাকি? হ্যাঁ, টুসির বন্ধু এসেছে তো, তাই এই ফটোটা পড়েছি। তুমি না পুরোপুরি লেখক হয়ে গেছো। কেন এ কথা কেন বলছো? যাও গিয়ে আয়নায় দেখো ফটোটা উল্টো করে পড়েছো। আসলে সব ভুল হয়ে যাচ্ছে। বড় লেখক তো হতে পারিনি, কিন্তু লেখকের কষ্টগুলি সব বুঝতে পারছি। এটা আসলে বুড়ো হবার লক্ষণ। মানুষ যখন বুড়ো হয় তখন ব্রেনের সেলগুলো সব মরে যেতে থাকে। তুমি কি আবার এই বিষয় নিয়ে লেকচার দিতে শুরু করবে নাকি? হ্যাঁ, আমি এসেছি জরুরি কথা বলতে, তোমার এইসব তামসা সব ভুলে গেল। ঠিক আছে, বলে ফেলো। ওই বুসরা তো আসছে, ও তো ওই ডালের বড়ি আর মাছের ঝোল খেতে খুব পছন্দ করে। ফোনে বলছিল 1 মাস ধরে নাকি ভাত খেতে পায় না, এসেই নাকি ভাত খাবে। তাই নাকি? যাও, বৃষ্টিটা কমলে একটু বাজারে যাও, গিয়ে এই কই মাছ আর ডালের বড়ি নিয়ে এসো। আচ্ছা, এক কাজ করলে হয় না? ও তো খাসির ভুঁড়ি খেতে খুব পছন্দ করে, তাও নিয়ে আসি। এনো, কিন্তু আনার সঙ্গে সঙ্গেই তো খেতে পারবে না, এটাকে জাল দিতে দিতে ভুনা ভুনা হবে, তারপর খেতে পারবে। নাও, বৃষ্টিটা
ধরে এলে তারপরে যেও। 4-5 দিন পরেই খাবো। খাবে? ফাইমটা থাকলে তোমাকে এত কষ্ট করতে হতো না। ছেলেটা আমার কোথায় আছে, কি করছে কে জানে। কি রে তুই? আমি মান্না, চিত্রনায়ক মান্না। কি চাস? বারের পিচ্ছিটা কই যারে আমি বাঁচাইছিলাম। কে কাব্বু? হ হ কাব্বু। অনির একটু ডেকে দেন। আরে মান্না, কোথেকে আসছিস? বস্তির থেকে। তোদের বস্তি না ভেঙে দিছিল? ওরা বস্তির মানুষ কয়ে গেছে, হাওয়ায় গেছে, মানে কি? পরিবাগে আছে। এই, তোর তো কাপড় ভেজা। দাঁড়া, তোকে কাপড় এনে দিই। আপনার মাথায় সিট আছে, খালি আপনি নিজের কাপড় আমার দেন কা। তোর ঠান্ডা লাগতেছে না? আমার ঠান্ডা লাগে না। আয় ভিতরে আয়। কি রে, তুই কই যাস? তুই এই জায়গায় আয়। ভাইয়া এটা কি করতেছেন? মান্না ভিজে ঠকঠক করে কাঁপতেছে, ওরে দিব। এত ভালো জামা কাপড় দিয়ে দিবেন? কি এমন সুন্দর, পুরানো হয়ে গেছে। আপনার আম্মা কিন্তু কালকে এসে বকা দিব। দিলে আমারে দিবে, তোর কি? নে, এগুলো দে ওরে, আর তোর গামছাটা দে গামছার জন্যে। ওই এই ভিজে জামা কাপড়গুলো ছাড়, আর এই জামা কাপড়গুলো পর। বৃষ্টি শেষ হয়ে গেলে বাইরে চলে যাবি, আর কোনোদিন এই বাড়ি আসবি না। আমি তোর মতন ফকির পুতনি এই বাড়িতে থাকবো। আগামী মাসে তোমার সামার ভ্যাকেশন না? কোনো কাজ রাখবা না তখন। ক্লাস থাকবে না, কিন্তু কলেজ তো খোলা থাকবে। কেন বলো তো? মা চিঠি দিছে, তোমাকেও যাইতে বলছে, আগামী মাসে যাব। আর কি বলো, আমি তো যেতে পারবো না। থাকো তাহলে, আমি একাই যাব। ওরে বাবা, তাইলে আমি শেষ। শেষ কেন? তুমি একবার বলছিলে না রংপুর মানুষ ঢাকায় এসে টিকতে পারে না? চাকরি করতে করতে একবার যদি ওদের মাথায় ওঠে মুই বাড়ি যাই, তাইলে সব কিছু ছেড়ে ছুড়ে ঢাকাটা রংপুর এসআর পরিবহন ভুম। আমি 6 মাসের মধ্যে একবারও বলছি। আম কাঁঠাল পাকছে, মেয়ের জামাইকে আম্মা ডাকবে না? আম কাঁঠাল খাওয়ার জন্য রংপুর আমার পোষাবে না। খেতে ইচ্ছে করলে 5 কেজি আম কিনবো, 2টা কাঁঠাল বড় সাইজ, গাছ পাকা, ব্যাস শেষ। আম কাঁঠালের ছায়া তো বড় হও নাই, বড় তো হয়েছে আম কাঁঠালের দোকানের ছায়া। তোমরা কি বুঝবা? খেপতেছো কেন? আমি কি তোমাকে যেতে না করছি? যাইবা, গাছের ছায়া বড় হইছো, যাবে না? বন্যারা বনে যাবে না? আমি বন্য? আরে না, আমি সেটা বলিনি, কথার কথা আর কি। কবে যাচ্ছ? বড় ভাবি আসুক আগে, তারপর, তাই না? শিউলি, আর শিউলি, ওঠো মা। হ্যাঁ মা, উঠে গেছি। শোনো, হাসাল এয়ারপোর্টে যাবে, ওকে নাস্তা দিতে হবে, তাড়াতাড়ি ওঠো। ফাইসাল, ফাইসাল, এই ফাইসাল, ওর বাবা উষাকে আনতে যাবে না এয়ারপোর্টে? হ্যাঁ মা, উঠে গেছি। ওর তাড়াতাড়ি। এটাতে কি করবেন? আম্মুকে একটা সারপ্রাইজ দিব। প্রাইজ দিবেন? তোর গাধা, সারপ্রাইজ। হ্যাঁ শোন, এটা এই যে এভাবে ধরবো গেটের মধ্যে, আম্মুকে একটা কেচি দিব কাটতে। তারপর যে আম্মু কাটতে নিবে তখনই আম্মুকে বলবো আমার জিনিস দিতে, নইলে ঢুকতে দিব না। বাহ, খুব সুন্দর বুদ্ধি করছেন তো। আর শোন, এই ফিতার বাইরে কেউ যাবে না, তুই যাবি না, দাদা দাদি যাবে না, কেউ যাবে না। এখন যা।
প্লেন ল্যান্ড করছে আব্বু? না এখনো করেনি। তাহলে তুমি কি করো? কি আর করব, অপেক্ষা করছি। এই জন্যই তো আম্মুকে বলছিলাম একটা ল্যাপটপ আনতে। ল্যাপটপ থাকলে তুমি এখন বসে বসে গেম খেলতে পারতা। আর শোনো, প্লেন ল্যান্ড করলে আমাকে ফোন করবা। হ্যাঁ তা তো করবই। আচ্ছা তুই এক কাজ কর, তোর চাচিকে একটু ডেকে দে তো। চাচির তো মাথা ধরছে, ঘুমাচ্ছে, ডেকে দেব? আচ্ছা না থাক, দরকার নেই। আম্মু আসার সাথে সাথে কিন্তু আমাকে ফোন করবা, আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা তা তো করবই। এই কথা শোনা যাচ্ছে না রে, কিরকম যেন নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছে। হ্যালো আব্বু, শোনো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ রাখি রাখি। হ্যাঁ এখানে অ্যাঞ্জেলা আসে উইরা উইরা আইসা আমাকে চোখের মধ্যে বসে, কোম্পানি নিয়ে মাসে বেশি বুঝিস না। হ্যালো টুসি, তোর মামি ল্যান্ড করেছে, ওই যে কাচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। একটু কাপড়কে দে। মামা, আমি তো বাসায় নাই, বাইরে। ও আচ্ছা আচ্ছা, তোর মামি একটু মোটা হয়েছে রে। তাই মোটা হয়েছে? আচ্ছা মামা, তুমি বাসায় ফোন করো, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ কে আবার ফোন করে রে? হ্যালো, মা, আমি ফয়সাল। হ্যাঁ বল। কথা বলো। হ্যালো মা, কেমন আছেন? ভালো আছি মা। প্লেন ঠিক মতো এসে পৌঁছেছে তো? হ্যাঁ মা, ঠিক মতো পৌঁছেছি। আচ্ছা, কোনো অসুবিধা হয়নি তো তোমার? না না, কোনো অসুবিধা হয়নি। বাসার সবাই ভালো আছে? বাবা কেমন আছে? হ্যাঁ মা, ভালো আছে। আচ্ছা মা, কাব্য কোথায়? কাব্যকে দেন, কাব্যকে দেন। আচ্ছা মা, দিচ্ছি। এই কাব্য, কাব্য কোথায় গেলি রে? তোর মা এসে গেছে। এই ফোনে রাখছি তোকে। হ্যালো আম্মু, এসে গেছি বাবা, কেমন আছিস? তুমি তাড়াতাড়ি আসো। আসছি বাবা, হরতাল চলছে তো, বেরোবো কিভাবে বুঝতে পারছি না। তুই কেমন আছিস বাবা? হ্যাঁ ভালো আছি। তুমি আমার জিনিসপত্র আনছো তো? এনেছি, অনেক কিছু এনেছি, আসি আগে তারপর দেখাবো। জিনিসপত্র না পেয়ে কিন্তু আমার শান্তি পাচ্ছি না। দেখো ছেলের কথা শোনো, আমি এতদিন পরে এসেছি, কোথায় মামা বলবে, এখন জিনিস জিনিস করছে। আসছি বাবা, রাখি এখন, খোদা হাফেজ। দেখলে তোমার ছেলের অবস্থা, এতদিন পরে আসলে এখন জিনিস জিনিস করছে। আমার জিনিসগুলো কোথায়? আরে বাবা রে, মাকে আগে ঢুকতে দে। কত দূর থেকে কষ্ট করে এসছে মা। এই দেখ কাটছি। এই কষ্ট করে আবার কি? ওই প্লেনে করে আসছে না? আবার সালাম করা লাগে কেন? সালাম লাগবে না তার মা। না, এই ঠান্ডা শরবতটা খেয়ে নাও আগে। ভালো ছিলেন আপনারা? হ্যাঁ। কাব্য খুব জ্বালিয়েছে না? না 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 লক্ষ্মী ছেলে। জ্বালিয়েছে তুমি? চলো। আস্তে রে বাবা, আস্তে। এই, শুরু হয়ে গেল তো শয়তানি। মাকে মিস করেছিস তুই? মিস করিস নি? সারাটা দিন এয়ারপোর্টে বসে থাকতে থাকতে একেবারে টায়ার্ড হয়ে গেছি। তুমি এয়ারপোর্টে বসে থেকে টায়ার্ড হয়ে গেলে? আর প্লেনে বসে থাকলে তো তোমার কথাই ছিল না, কি হতো আল্লাহ জানে। না আমি একটু ফ্রেশ হয়ে আসি নাকি তুমি? না না না, আমি আগে যাবো। আয় আলো। আলো বোধহয় বাসায় নেই, ওর মায়ের অসুখ শুনে দেশের বাড়িতে গেছে। দেখেছো কান্নাটা, দেখেছো কিরকম নিমক হারাম?
আমি আসবো বলে ঠিক সটকেছে। না না, তা হয়তো নয়, শিউলি আরো ভালো বলতে পারে। আমি তো আর বাসায় ছিলাম না। আমি তো আলোকে চিনি না, তোমার চেয়ে বেশি ভালো চিনি না। এই তোমাদের এত গল্প কিসের? সারা বিকাল যে তুমি এয়ারপোর্টে থাকলে তখন গল্প শেষ হয় নাই? এবার তো তোর সাথে গল্প করবো শোনা। গল্প পরে আগে সুটকেস করলো। শোন বাবা, তোর জিনিসগুলো যে সুটকেসে ছিল সেটা আসেনি। মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কমপ্লেন করে এসেছি, পরের ফ্লাইটে আসবে। পরের ফ্লাইট কখন? পরশুদিন। পরশু না, আজকে আজকে আজকে। এই, তোর মা বড় না জিনিস বড়? জিনিস। আরে বাবা কি আহ্লাদ। তুমি পরশু আসতা, জিনিসগুলো আজকে পাঠাই দিতা। আয় আয় তো বাবা, আয় ওইখানে চল 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 চল। আহা, দেখি বাবা, তুই বসতো বসতো বসতো। কম্পিউটারটা ছেড়ে। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। তোর মা দুদিন জার্নি করে এসছে। হ্যাঁ কম্পিউটার, হ্যাঁ ডিস্টার্ব করিস না। ওকে ওকে, বাই বাই। मैंने देखा देखी क्या करती थी और तुम कर रही हो अभी ये सुन लो। কি হলো, গেলে না? না তুমি যাও, আমি না এই সিরিয়ালটা দেখবো। ইস, কতদিন দেখিনি। তুমি যাও তুমি যাও। সেই আচ্ছা, আমি যাচ্ছি। এই এই শোনো শোনো শোনো, এই ছবিটার অবস্থা এরকম কে করলো? কে করতে পারে তুমি বলো? কাব্য। আচ্ছা, ও বসে বসে এরকম করলো আর তুমি তাকে তাকে দেখলে কিচ্ছু বলে না? কি আশ্চর্য। ওর মন খারাপ ছিল তাই আমি কিছু বলিনি। তুমি এটা নতুন প্রিন্ট করে এইভাবে টাঙিয়ে রাখবে, যাও। আচ্ছা আচ্ছা। বাসায় ছিলাম না আর কি অবস্থা করে রেখেছে বাড়ি ঘরের। কি যে শান্তি করে খাচ্ছি মা, কি বলবো। এমন একটা শহরে থাকতাম, কোনো বাঙালি নেই মা, আর খাওয়া দাওয়া এত জঘন্য কি আর বলবো। তুমি দু একদিন নিজে রান্না করতে পারো নাই? রান্না করেছি মা, কিন্তু তরকারিতে তো কোনো স্বাদ নেই। এই পেঁয়াজে কোনো ঝাঁঝ নেই, মরিচে কোনো ঝাল নেই, এগুলি খাওয়া যায় নাকি? অখাদ্য সব। চাচি আপনার ফোন। বল পরে ফোন করতে, ভাত খাচ্ছে এখন। করতে গেলে মনে হয় কাব্বু ভাইয়ের নানি। ফোনটা ধরে আসি, ফোনটা ধরে আসি। শান্তি মতো মেয়েটাকে দুটো খেতে দিল না, পরে ফোন করলে কি হতো? একা একা আমেরিকা পর্যন্ত ঘুরে আসলা। আরে এই মেয়েটা না মরে গিয়েছিল, আবার আসলো কি করে? আমি হলে কিন্তু পারতাম না। এয়ারপোর্টে ফ্লাইট বদলানোর সময় একেবারে তাল গোল পাকিয়ে ফেলতাম। পারতে পারতে, কত বুয়ারা দুবাই টুবাই চলে যাচ্ছে। টেলিফোনটা দাও, ফোন করবো। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ মেজাপা। আচ্ছা শোনো না, ওই যে কাহানি কিয়া হের ওই মেয়েটা আছে না পূজা, ও না মরে গেল, ও কোত্থেকে আসলো আবার? ধ্যার, এরা না এত পেঁচায় না। আসলে ওই ক্যারেক্টারটা তো খুব পপুলার হয়ে গেছিল, সেজন্য মরা মেয়েটাকে বাঁচিয়ে তুলেছে। হ্যাঁ, আচ্ছা আর ওই কুমকুমের কি হলো শেষে? হ্যাঁ, ও অনেক লম্বা কাহিনী না?